শত সংগ্রাম, আন্দোলন, ঐতিহ্য আর অর্জনের নাম আওয়ামী লীগ। ব্রিটিশ ভারত থেকে পাকিস্তান জন্মের পর 1949-এ ঢাকায় মুসলিম লীগের রাজনীতি দেখভাল করতেন মাওলানা আকরাম খান আর খাজা নাজিমউদ্দিন। কালিক পরিক্রমায় 47 সালে হয়েছিল দেশভাগ, আর কাছাকাছি সময়ে অর্থাৎ 1946 সালে শেখ মুজিবের গ্র্যাজুয়েশন। তাই কলকাতা ছাড়তে হয়েছিল ইসলামিয়া কলেজের তরুণ তুখোর ছাত্র মুজিবের। পূর্ব বাংলায় ফিরে 1947 সালের সেপ্টেম্বরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভাগ আইন, রোল 166। সমসাময়িক আড্ডার জায়গাটি ছিল চক মোগলটুলি, বাড়ির হোল্ডিং নম্বর 150। সেখান থেকে বাইসাইকেলে ক্লাস করতে আসতেন বিশ্ববিদ্যালয়ে। মোগলটুলির ওই বাড়িটিতে যারা আসা যাওয়া করতেন তাদের মধ্যে অন্যতম হোসেন শহীদ সোহরওয়ার্দী আর মুক্ত চিন্তার প্রতীক আবুল হাসিম। উদারপন্থী এসব নেতাদের রাজনৈতিক ব্যানার তখন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ হলেও দলের অভ্যন্তরে এরা ছিলেন কিছুটা কোণঠাসা। মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে এরা ছিলেন সদা সোচ্চার। রাজনৈতিক অন্ধকার থেকে বেরোতেই সুচিন্তার নেতারা নিজেদের মধ্যে দেন দরবার শুরু করেন। রক্ষণশীল অংশ মুসলিম লীগের মতো গতানুগতিক ধারায় রাজনীতি করার পক্ষে মত দিলেও প্রগতিশীলরা সামন্ত সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক দল গঠনের পক্ষে সোচ্চার হন। তাই তারা দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ করার পক্ষপাতে ছিলেন। ওই শিবিরে তখন যোগ দিয়েছিলেন সদ্য কলকাতা ফেরত শেখ মুজিবুর রহমান, যিনি দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন দলের অন্যদের কাছে। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পদত্যাগ করলে টাঙ্গাইলের আসনে উপনির্বাচন হয়। 2 দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দেন মাওলানা ভাসানী আর শামসুল হক। এরপরও তখনকার নির্বাচন কমিশন এদের ফল বাতিল করে নির্বাচন অবৈধ ঘোষণা করে। পোড় খাওয়া নেতা ভাসানী আর শামসুল হক অন্যায়ের প্রতিবাদ করতে বিকল্প খোঁজেন। সম্মিলিতভাবে তারা জড়ো হন 150 মোগলটুলির অসাম্প্রদায়িক চেতনার স্রোতে। এবারই মালিক ছিলেন শওকত আলী। শোষণমুক্ত দেশ ও সমাজ গড়ার প্রত্যয়ে কর্মী শিবিরের সঙ্গে তিনিও স্বপ্ন দেখেন নতুন ভাবনা আর নতুন কোনো দেশের। মুসলিম লীগের দমননীতি আর অসহিষ্ণু কার্যকলাপ, বাংলা ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ, জিনিসপত্রের দাম বৃদ্ধি, পূর্ব বাংলায় দুর্ভিক্ষ মুসলিম লীগের প্রগতিশীল অংশকে ক্রমশ ক্ষুব্ধ করে তুলেছিল। মুসলিম কর্মীরা মিলে নয়া রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় ব্যক্ত করলে সভা ডাকার সিদ্ধান্ত হয়, যার প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। সাধারণ সম্পাদক হন ইয়ার মোহাম্মদ খান। সবকিছু ঠিকঠাক, কিন্তু সভা করবেন কোথায়? পুরন ঢাকার KM দাস লেনের দৃষ্টিনন্দন বাড়ি তখন রোজ গার্ডেন। 1949 সালের 23শে জুন বিকেলে প্রায় 300 লোকের উপস্থিতিতে আদর্শবাদী দল গঠনের সিদ্ধান্ত হয়, যে দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সভাপতি হন মাওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক হন শামসুল হক। পুরো পাকিস্তানের জন্য দলটির নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি নির্বাচিত হন হোসেন শহীদ সোহরওয়ার্দী। ওই সময় পূর্ব পাকিস্তান সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন AK ফজলুল হক। কিছুক্ষণের জন্য তিনিও উপস্থিত ছিলেন রোজ গার্ডেনের সভায়। তাঁর পদটি অ্যাটর্নি জেনারেলের মর্যাদা সম্পন্ন হওয়ায় অল্প সময় থেকে তিনি সভাস্থল ত্যাগ করেন। দলটির নয়া সভাপতি পরদিন অর্থাৎ 24শে জুন বিকেলে আরমানিটোলা মাঠে প্রকাশ্য জনসভা ডাকেন, যেখানে প্রায় 4000 লোক উপস্থিত ছিলেন। হিংসার বশবর্তী হয়ে মুসলিম লীগের কর্মীরা সেই জনসভায় হামলাও করেছিল। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে। জেলে থেকেই তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আওয়ামী মুসলিম লীগের। কমিটি হয় 40 জনের। কোষাধ্যক্ষ হয়েছিলেন ইয়ার মোহাম্মদ খান। রোজ গার্ডেনের মালিকও ছিলেন তিনি। দল গঠনের পর কেউ কেউ কথা তুলেছিলেন মুসলিম শব্দটি বাদ দেয়ার, কারণ ওই সময় নির্বাচন হতো হিন্দু মুসলমান আসনে আলাদা আলাদাভাবে। যে কারণে 1954 সালের সাধারণ নির্বাচনে সমঝোতা হয়েছিল এই দলটি হবে সম্পূর্ণ অসাম্প্রদায়িক।
যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালের ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে আওয়ামী মুসলিম লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মুসলিম শব্দটি বাদ গেলে অমুসলিমরাও যোগ দিতে শুরু করে। সর্বধর্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিগণিত হয় আওয়ামী লীগ। সেই থেকে বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে গণমানুষের সংগঠনের রূপ নেয় আওয়ামী লীগ। প্রবাসী সরকারের নথিপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ শব্দটি ব্যবহার শুরু হয় স্বাধীনতা ঘোষণার পর থেকে। নেপথ্যের ইতিহাস বলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলটির সাধারণ সম্পাদক হয়েছিলেন ১৯৫২ সালে। দলের সাধারণ সম্পাদক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। পরের বছর অর্থাৎ ১৯৫৩ সালে দলের প্রথম কাউন্সিলে সভাপতি হন মাওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। মুকুল সিনেমা হলে অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগের সেই সম্মেলন। টানা ৬৬ সাল অবধি দলের সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিব। মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন ১৯৫৭ সালের ১৮ মার্চ। গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। ওই সময় ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। মুজিব সাধারণ সম্পাদক পদেই থাকেন। ১৯৬৪ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগ আবার পুনর্গঠন হয়। ওই বছরে অনুষ্ঠিত কাউন্সিলে তর্কবাগীশ পুরোপুরি সভাপতি নির্বাচিত হন। মুজিব আবারও হন সাধারণ সম্পাদক। ১৯৬৬ সালে ৬ দফা কর্মসূচি ঘোষণা হলে আব্দুর রশিদ তর্কবাগীশ সহ অনেকেই ৬ দফার বিরোধিতা করেন। দলের কাউন্সিল অধিবেশনে প্রথমবারের মতো শেখ মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন ১৯৬৬ সালে। সাধারণ সম্পাদক হন তাজউদ্দিন। যারা ৬ দফার বিরোধিতা করেছিলেন তাদের অনেকেই আওয়ামী লীগ ছেড়ে চলে যান। অথচ ৬ দফার পক্ষের নেতাদের হাত ধরেই স্বাধীন হয় বাংলাদেশ। এ দলের নেতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়, ১৯৬২ সালের শিক্ষা অধিকার আন্দোলন, ৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে শেখ মুজিবসহ অন্যদের সক্রিয় ভূমিকা আজও ইতিহাসের অনন্য উপাদান। ১৯৬৫ সালে সংঘটিত ভারত পাকিস্তান যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা মাথায় রেখে পরের বছর ৬৬ সালের ফেব্রুয়ারিতে বাঙালির মুক্তির সনদ হিসেবে শেখ মুজিব ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন। এরই রূপরেখায় ৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন দৃষ্টিনন্দন রোজ গার্ডেনে আওয়ামী লীগ নামের যে রাজনৈতিক ফুল ফুটেছিল, কাঁটা বিছানো বহু পথ পাড়ি দিয়ে সেই দল এখন বাংলাদেশের রাষ্ট্রদায়িত্বে। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলটি গোলাপের মতোই সৌন্দর্য আর ঘ্রাণ ছড়াচ্ছে দেশ পেরিয়ে বিশ্বময়। বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ বিশ্বের ২৯তম ও ২০৫০ সাল নাগাদ ২৩তম অর্থনীতির দেশে উন্নীত হবে। গেল ৪২ বছর ধরে এ দলের অন্যতম কাণ্ডারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা।